সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। রাজ্য জুড়ে গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিটি গ্রাম সংসদগুলোতে চলছে পাড়া বৈঠক। বছরের শেষে নতুন একটা বছরে কি কাজ হবে তা এই পাড়া বৈঠকগুলোতে এলাকার নাগরিকরা তাদের বিভিন্ন দাবি দেওয়া পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের কাছে তুলে ধরেন। নবগ্রাম পঞ্চায়েতের 19টি গ্রাম সংসদেই এখন চলছে এই পাড়া বৈঠক। তবে এবছর বেশিরভাগ পাড়া বৈঠকে দেখা গেল পুরুষ ভোটারদের তুলনায় মহিলা ভোটারদের সংখ্যা যেমন বেশি, তেমনি তাদের এই গ্রাম সংসদ বা পাড়া বৈঠকে আসার আগ্রহ অনেক বেশি। তা সে নবগ্রাম গোলকবংশী হসপিটাল পাড়াতেই হোক বা 1 নম্বর মাঠে বিবেকানন্দ সুইমিং পুল এলাকায় হোক, সর্বত্রই মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো। কোথাও প্রধান সোমা দাস তো কোথাও উপপ্রধান অলোক পাল পঞ্চায়েতের আধিকারিক এলাকার সদস্য ও পঞ্চায়েতের কর্মীদের নিয়ে শুনছেন মানুষের বিভিন্ন সমস্যার কথা, অভাব অভিযোগের কথা। আবার কখনো তারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধার বিষয়েও তাদের বোঝাচ্ছেন, কখনো বা নাগরিকদের দায়িত্ব কর্তব্য নিয়েও তাদের বোঝাতে দেখা যাচ্ছে। এবারের পাড়া বৈঠকগুলোতে মহিলাদের উপস্থিতির হার বেশি হওয়া নিয়ে প্রধান সোমা দাস বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য 50% সিট যেমন সংরক্ষণ করেছেন, তেমনি মহিলাদের স্বনির্ভর করতে অনেক ভালো ভালো নতুন প্রকল্পও চালু করেছেন। তাতে বাংলার মহিলারা আজ অনেক উপকৃত হচ্ছেন, তাই তাদের এই পাড়া বৈঠকগুলোতে যোগদানের হারও বাড়ছে। এছাড়াও সম্প্রতি বাড়িতে বাড়িতে পৌরসভার মতো গঙ্গা অ্যাকশন প্ল্যানের বিশুদ্ধ পানীয় জলের পাইপলাইন সংযোগের কাজও চলছে, তাই সে বিষয়ে অনেকে জানতে আগ্রহী। উপপ্রধান অলোক পাল বলেন, আমরা পঞ্চায়েতের কাজের বাইরেও এলাকার মানুষের যে কোনো সমস্যায় তাদের পাশে থাকি। এখানকার মানুষের বিশেষ কোনো চাহিদা নেই, শুধু একটু রাস্তা, ড্রেন আর জল। তাদের এই চাহিদাটুকুই তারা এখানে এসে জানান। কিন্তু এবার দেখছি 1-2 হলেও মহিলারা পুরুষদের থেকে বেশি এসেছেন। এটা দেখেও ভালো লাগছে যে তারা সচেতন হচ্ছেন, পঞ্চায়েতের কাছে নিজেদের কথা নিজেরাই তুলে ধরছেন। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের, রান্নাঘর আপনার, দায়িত্ব আমাদের। জিন্স কর্নার, এখানে জিন্সের নামি দামি কোম্পানির যে কোনো পোশাকের কেনাকাটার ওপর থাকছে 50 থেকে 60% পর্যন্ত ডিসকাউন্ট। ঠিকানা কফি হাউসের বিপরীতে গোগুলস মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে। ফোন 6203770950। Pornagar Mother International School, affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কোন্নগরের ওম জুয়েলার্স। আমাদের যে দুর্গা পুজো হয় 100 ফুটের মধ্যে বোধ হয় হবে না, ওই জন্য তো আমি করতে পারি। ওই জলটাই দেওয়া হচ্ছে, ওই জলটাই সবচেয়ে খাওয়ারও ভালো। তোমরা আরেকটু কষ্ট করো, আর কয়েক মাস আরে ওই জলের কথা বলছি না, আমরা যে নতুন কল দেওয়া হচ্ছে সেটার কথা বলছি। আপাতত যেটা কলটা ঠিক করে দিতে হবে। যেই কলটা ছিল হসপিটাল রোডে ওই সুমনা মুক্তি বাড়ি, ওটা ঠিক করে দেবো। কলটা একটু
মশা কামড়ে এসো না, এদিকে এসো। আর জায়গা দিলেও নতুন কল নিচে থেকে দেওয়া হবে না, যার জন্য এই কলটাকে তাড়াতাড়ি করা হচ্ছে। যে পরিস্থিতিটা জলমগ্ন অবস্থাটা হয় কি জন্য জানেন? এখানে ইনভলভ হচ্ছে 3টে পঞ্চায়েত, একটা হচ্ছে কানাইপুর, একটা হচ্ছে রেসরা, একটা হচ্ছে নবগ্রাম। এই 3টে পঞ্চায়েত মিলে যদি নিজে বসে ঠিক করে যে পরিকল্পনা, তাহলে আপনি কানাইপুরে ফেলতে যাবেন, কানাইপুর অবজেকশন দেবেন, রেসরা থেকে আমাদের কাছে জল চলে আসছে। তো এই পরিকল্পনাটা বৃহত্তর পরিকল্পনা, সেটা মানে সেন্ট্রালি হতে হবে, 3টে পঞ্চায়েতকে এগ্রি হতে হবে, তবে হবে। আর আপনি বলছেন সেন্ট্রাল ফাইন্যান্স আর স্টেট ফাইন্যান্স যেটুকু টাকা দেয়, আপনি যে কাজটা বললেন না, সেই কাজটা কয়েক কোটি টাকার ব্যাপার। সেটাই বলছি। এবার শুনুন, আমাদের তো থিম আপনাদের বলা হয়নি জিনিসটা, আমাদেরকে কাজ করার জন্য আবার বিধি বাধ্যবাধকতা আছে, কোথায় কোথায় কাজ করবেন আপনি। যে টাকাটা সেন্ট্রাল ফাইন্যান্স দিচ্ছে, আমি একটু বলে দিচ্ছি স্যার, যে টাকাটা সেন্ট্রাল ফাইন্যান্স দিচ্ছে সেই টাকাটার মধ্যে আবার ডিভিশন আছে। ও যে টাকাটা দিচ্ছে তার 60% আমাকে স্যানিটেশন মানে ড্রেনেজের সিস্টেম প্লাস ড্রিঙ্কিং ওয়াটার মানে পানীয় জলের ব্যবস্থা করতে হবে। 40%-এর মধ্যে যে টাকাটা আছে সেখানেও বাধ্যবাধকতা আছে, সেখানেও আমাকে থিম বেসড কাজ করতে হবে। সেই থিম বেসড কাজের মধ্যে কী কী আছে না, এবারে তো মহিলা বান্ধব পঞ্চায়েত করার জন্য বলেছি, আমাদের ওপর থেকে এটা নিয়ে নেওয়া হয়েছে, এই পঞ্চায়েতটা মহিলা বান্ধব হবে। মহিলাদের যে রিকোয়ারমেন্ট মেনলি সেই জিনিসগুলো আমাদের করতে বলা হচ্ছে, সেটা আপনাদের এখান থেকেও আসা উচিত। শুধু ড্রেন রাস্তা বললে তো সেই গতানুগতিক কথায় চললে হবে না। সার্বিক আপনাকে আমি কারণটা বলে দিলাম, পঞ্চায়েত নবগ্রাম পঞ্চায়েত একলা অসমর্থ। কারণ কি, 3টে পঞ্চায়েত একসঙ্গে জুড়ে আছে, কেউ রাজি আমার কাজ করতে গেলে ওরা বাধা দেবে। এই জন্য এটা আগের ইয়েতে মিটিংয়ে আমাদের বলা হয়েছে, করা হচ্ছে, চেষ্টা হচ্ছে যাতে নবগ্রাম, কানাইপুর আর আপনার রিসরা, এরা 3জনে মিলে বসে যদি একটা সুষ্ঠুভাবে পরিকল্পনা করে, কারণ হিউজ অ্যামাউন্ট রিকোয়ার্ড এবং রাস্তা দরকার, তার জায়গা দরকার, সেগুলো সবাই ইনভলভমেন্ট আছে সেখানে। আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে জন্ম মৃত্যুর 21 দিনের মধ্যে নথিভুক্তকরণ। অর্থাৎ কি, যদি এখন বাড়িতে কোনো জন্ম হয় না, সবই হসপিটালে হচ্ছে, কিন্তু বাড়িতে যদি কারোর মৃত্যু হয় অবশ্যই জানাবেন 21 দিনের মধ্যে ডাক্তার যে সার্টিফিকেটটা দেয় সেটার আধার কার্ডটা জেরক্স দিয়ে, ভোটার কার্ডের জেরক্স দিয়ে পঞ্চায়েত একটা ফর্ম ফিল আপ যে কেউ করে আসতে পারে। তারপরে সে 1 মাস পরে আসুক, 30 দিন পর, মানে 2 মাস পরে আসুক, 1 বছর পরে রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। হসপিটালে যদি মারা গিয়ে থাকে তাহলে পঞ্চায়েতে লাগবে না, যদি বাড়িতে মারা যায় সেক্ষেত্রেই লাগবে। এ কারণে আমি এখানে বলছি, যেই বাড়িতে মারা যায় সে বাড়ির মানুষের শোকাচ্ছন্ন থাকে, তাদের পক্ষে তখন এই কাজগুলোর কথা মাথায় আসে না। তখন আমাদের কি করতে হবে, আমাদের আশেপাশে লোকেদের এটা কিন্তু অন্তত দিন আপনার আধার কার্ডের জেরক্সটা, ডাক্তারি সার্টিফিকেট, ওই সেই দাহ করার পরে তারপরে সার্টিফিকেট দেবে, সেটা কিন্তু নয়। ঠিক আছে, ওই দুটো কাগজ দিন, যে কেউ জমা দিয়ে আসতে পারে, সার্টিফিকেট পরিবারের লোকে নেবে, সে যখন তার নিয়ম অনুযায়ী না হবে। এটা হচ্ছে ব্যাপার। আর কি, সেই পরিবারটি যদি দুস্থ হয় তাহলে সে 2000 টাকা তার দাহ কার্য করার জন্য সে পায়। পঞ্চায়েতে সেটা ফর্ম ফিল আপ করতে হয়, করে জমা দিলে সেও সেই 2000 টাকাটা পেয়ে যায়। এই সময়টা আমাদের নিয়ম মতো সব পঞ্চায়েতগুলোকেই পাড়া বৈঠক করতে হয়, মানে প্রত্যেক সংসদ এরিয়ায় গিয়ে সাধারণ মানুষদের থেকে আমাদের নেক্সট ইয়ার প্ল্যান কি ধরবে, কাজ করবে, পঞ্চায়েত কি ধরে কাজ করবে, সেটা আমাদের জনগণের সাথে কথা বলে একটা তথ্য নিয়ে তবে একটা আমাদের প্ল্যান তৈরি করতে হয়। তবে এটা ঠিক যে মহিলাদের ভিড়টা বেশি, কারণ এর জন্য আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে তো অবশ্যই আমি একজন মহিলা বলে ধন্যবাদ জানাবো, তিনি 50% রিজার্ভেশন করাতে মহিলা সদস্য সংখ্যা বেশি আর ইনভলভমেন্ট মহিলাদের এত প্রকল্প তারা বেরিয়ে আসছে, তারা এই যে আমাদের আনন্দধারা প্রকল্পে সব পরিবার যুক্ত থাকায় তারা একটা ঘর থেকে বেরিয়ে নিজেরা নিজেদের আইডেন্টিটি খুঁজে পাচ্ছে। আরেকটা বিষয় আছে, যেহেতু উইকডেজে করতে হয়, এটা সরকারি নিয়ম যে সরকারি আধিকারিকদের থাকতে হবে, তো উইকডেজে করার জন্য বাড়ির মহিলারাই একটু বাড়িতে ওই সময়টা বেশি থাকেন। আমরা তবুও যে সকলের সুবিধা মতন একটা বিকেলের দিকটা মানে সেকেন্ড হাফটা সময়টা রাখি, যে যদি কোনো মহিলা এদিক ওদিক কাজ, স্কুল, বাচ্চা সব কিছু সামলে যাতে আমাদের এই মিটিংগুলো অ্যাটেন্ড করতে পারে, তারা তাদের মতামতটা জানাতে পারে। তো
তো সেই জন্য অবভিয়াসলি মহিলাদের মানে খুব উজ্জ্বল উপস্থিতি বলতে পারি। আর জল নিয়ে আগ্রহ প্রকাশ করতে, জলের ব্যাপারটা, হ্যাঁ জলটা তো আছেই। আর যেহেতু এখন আবার বাড়ি বাড়ি কানেকশানটা শুরু হয়েছে, যে একটা করে স্ট্যান্ড পোস্ট দেওয়া হচ্ছে, নতুন পাইপে জল পাবে সবাই। মানে মিউনিসিপ্যালিটি যেই ফেসিলিটিসগুলো দিত, পিউরিফাইড ওয়াটার ডোর টু ডোর সাপ্লাই হতো, সেটার আওতায় আমরা এসে যাচ্ছি গঙ্গা অ্যাকশন প্ল্যানের। তো সবারই উন্মাদনা, প্রত্যেকেই প্রত্যেকের পাড়া বৈঠকে বলে নিচ্ছে। আমাদের তরফ থেকেও বলা হচ্ছে যে আধার যা ডকুমেন্টস, এই আধারটা একটু রেডি রাখতে। এইভাবেই আর কি সকলের উৎসাহ অত্যন্ত, সেই জন্যই মানে পানীয় জলটা, বিশুদ্ধ জলটা বাড়িতে পাবে। নবগ্রামের এরকম গ্রামসভা তো আজকের থেকে না, এটা যবে থেকে পঞ্চায়েতের যে গ্রাম সংসদ সভা বরাবরই হয়ে আছে। তা আমার এখানটা একটু স্পেশাল হয় কেন, আমার এখানে যখন মিটিং ডাকলে আমাদের এখানে মহিলারা যারা আছেন এবং পাড়ার পুরুষরা যারা আছেন, মোটামুটি দেখবেন প্রায় কাছাকাছি আছে ওখানে উপস্থিতির হার। মহিলাও যা আছে, পুরুষও তাই আছে, মহিলা একজন বেশি থাকে। কেন, আমি এদের সঙ্গে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে কোনো ব্যাপারে, যে কোনো দুর্ঘটনা ঘটলো বা ভালো কিছু খারাপ কিছু, যে কোনো ব্যাপার হলে এরা আমাকে সবসময় খবরাখবর দেয় এবং আমি এসে সেখানে তাদের সঙ্গে খোঁজ খবর রাখি, কে কীরকম আছে না আছে, কেউ কারো অসুস্থ বা কিছু, সেই সব আমরা দেখেছি। আমি আমার এই এরিয়াতে এসে আমি একজন সামনেই আমার ওয়ার্ডের মধ্যে আছে একজন মহিলা, সে ক্যান্সারে আক্রান্ত, তাকে আমরা আর্থিকভাবে সাহায্য করেছি। এরকম যদি হয় যে কেউ দুস্থ খুব, কিন্তু কোনো রকম বাড়ির সেই রকম রোজগার নেই, সেইগুলো আমি বিশেষভাবে, আমি অন্যান্য কারণ ওয়ার্ডের কথা বলতে হবে না, আমার ওয়ার্ডে কিন্তু আমি এগুলো সমাজসেবাগুলো আমি করি। আর এই যে গ্রামসভাটা, আজকের গ্রামসভার হচ্ছে প্রতি বছর 2বার করে গ্রামসভা হয়। যারা নাগরিক আমার ওয়ার্ডের যারা বসবাস করে, তাদের কিছু চাওয়া পাওয়ার ব্যাপার থাকে। চাওয়া পাওয়া মানে তার চাল চিনি এসব কিছু চাচ্ছে না, তারা বলছে আমার বাড়ির সামনের ড্রেনটা একটু পরিষ্কার করে দাও, রাস্তাটা একটু যেন ভালো থাকে আমাদের, আর জল নিকাশি ব্যবস্থাটা ভালো থাকে, খাওয়ার জলটা যেন ভালো থাকে। এছাড়া আমার এখানে কেউ কিছু চায়ও না যে আমাকে এটা দিতে হবে ওটা দিয়ে, সেরকম ব্যাপার নেই। এখানে সবাই জানে সীমিত ক্ষমতা পঞ্চায়েতের, এবং আমি যে এখানকার সদস্য, আমারও খুব সীমিত ক্ষমতা, তার মধ্যে এরা থাকে মানে সীমাবদ্ধ থাকে, যে এর বাইরে এরা কিছু চায় না। সৃজন, খবর বাংলা নিউজ।